গাইস, আজকে আমরা আবারও প্যানেল সেলারদের নিয়ে আবার একটা নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি, যেখানে আমি তাদের সাথে প্র্যাঙ্ক করব। তাদের কাছে প্যানেল সেলার হওয়ার প্রমাণ চাইবো, যে আইডি গুলোতে তারা প্যানেল ব্যবহার করে সেগুলো দেখব এবং তাদের মধ্যে যারা রিয়েল প্যানেল সেলার হবে তাদের কাছ থেকে প্যানেল কিনবো। মজার ব্যাপার হচ্ছে, আমি যখন র্যান্ডমে সিএস র্যাঙ্ক স্টার্ট দেই, দেখি আমার অপোনেন্টে পড়ে গেছে নাম্বারওয়ালা প্লেয়ার। প্রথমে এটাকে স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে দেখা যায় এটা একটা প্যানেল ইউজার। আর যখন এর গেম প্লে দেখি আই এম তো অবাক। একের পর এক হেডশট, তাও আবার এডব্লিউএম দিয়ে মিনিটের মধ্যে আমাদের সম্পূর্ণ স্কোয়াডকে একাই খতম করে দিচ্ছিল প্যানেল ইউজারটা। এর গিল্ডের মধ্যে যে নাম্বারটা ছিল ওটা দিয়ে সার্চ দিয়ে দেখলাম আসলে ও একজন প্যানেল সেলার। আমি অবাক হই যখন দেখি এই প্যানেল সেলারটার একটা ফেসবুক পেজ আছে যেখানে 8,000-এরও বেশি ফলোয়ার। তাই আমি ভাবলাম এটা একটা ট্রাস্টেড প্যানেল সেলার। এখন আমি আমার আসল কাজটা শুরু করতে পারি। গাইস, তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চলে যেতে পারো নুব বাজার ওয়েবসাইটে। এখানে বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয়, যেখানে ভাই উইকলি প্রাইস 158 টাকা এবং মান্থলি প্রাইস 770 টাকা। এখানে তোমাদের কোনো প্রকার সমস্যা হলে হোয়াটসঅ্যাপ, ইমেল, মেসেঞ্জার, এমনকি সরাসরি কল করার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারো। ওয়েবসাইটের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা ক্রোম ব্রাউজারে সার্চ করে নুব বাজার ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। গাইস, দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম এখানে মেসেজ করার জন্য। আর দেখো ভাই কতগুলো মেসেজ, এখানে মেসেজই শেষ হয় না। সো আমি সর্বপ্রথম এখানে বললাম হাই, তো এখানে ইনি বললেন ভাই জি কি লাগবে বলুন। সো আমি বললাম ভাই আপনি কি প্যানেল ব্যবহার করেন? ইনি বললেন হ্যাঁ আমি প্যানেল বানাই, ব্যবহার করি এবং প্যানেল সেলও করি। ভাই আপনার কি প্যানেল প্রয়োজন? এখানে প্যানেল সেলারটা এটা বললো। সো আমি বললাম আমার প্যানেল লাগবে। ফ্রি নাকি জিজ্ঞাসা করার পরে বললো না ভাই আমরা পেড প্যানেল সেল করি। আমাদের এই প্যানেলে শক্তিশালী অ্যান্ড্রয়েড লাগানো, এগুলোতে আইডি ব্যান যায় না। আপনাকে আমি কয়েকটা ক্লিপ দেখাচ্ছি। আমি বললাম ভাই দেখান। ভাই এখানে অনেকগুলো ক্লিপ পাঠাইছে, যেগুলো আমি তোমাদের দেখাইতেছি এক এক করে। হেল লাগতাছে। ওমা ওমা, কি এগুলা? কি বিগ ফ্যান, বিগ ফ্যান। কাজ করছে না? দেন এবার 5K দেন আমারে। সো আমি এখানে জিজ্ঞাসা করলাম ভাই এগুলো কি আপনার আইডি? এখানে ভাই প্যানেল সেলারটা বলছে হ্যাঁ আমার 2টা আইডি প্লাস আমাদের চ্যানেল যারা ব্যবহার করে তারা আমাদের গ্রুপের রেগুলার রিভিউ করে। আচ্ছা ঠিক আছে। সো এখান থেকে ভাই এই প্যানেল সেলারটা আমাকে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেন, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো ভাই, যেখানে 8,000 প্লাস ভাই ফলোয়ার আছে। আর যেখানে ভাই তোমাদের প্যানেল রিলেটেড কিন্তু সব কিছু পেয়ে যাবা। ভাই আমি একবার ঘুরে আসলাম, এখানে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি প্যানেল বিক্রি করছেন, একটা প্রমাণ দেন। আপনি যদি প্যানেল কিনতে চান তাহলে আমাদের পেজ থেকে ঘুরে আসুন। সো আমি ভাই ঘুরে আসছি। সেখানে প্যানেল সেলারটা বুঝে গেছে আমার মতলবটা কি আসলে। সেখানে প্যানেল সেলারটা জিজ্ঞেস করছে ভাই আপনি কি শিওর নিবেন নাকি শুধু শুধু আমার সাথে সময় নষ্ট করতেছেন? বুঝলাম না। দেখেন যদি না নেন তাহলে শুধু শুধু টাইম নষ্ট করেন না, অনেক কাজ কাম থাকে আমাদের প্যানেলের পেছনে, অনেক সময় দিতে হয়, কাজ করতে হয়। মানে এরা খালি ফাভর ছাড়বে আর আমরা ফাভরগুলো শুনে যাবো। তো আমি এখান থেকে বললাম ভাই কিনবো না কেন, অবশ্যই কিনবো। তো এখান থেকে ভাই দেখতে পাচ্ছ প্যানেল সেলারটা আমার একটা কথা রিপ্লাই দেয়, যেখানে আমি বলছি ভাই আপনি প্যানেল বিক্রি করছেন একটা প্রমাণ দেন। সো এখানে ইনি বলেন প্রমাণ দেখে কি করবেন, আপনি আমাদের পেজ থেকে ঘুরে আসুন, রিভিউ দেখুন। সো আমি এখান থেকে ডাইরেক্ট বললাম ভাই স্ক্যামার ঠিক এরকম ভাবে কথা বলে স্ক্যাম করে কিন্তু। সো এখান থেকে দেখতে পাচ্ছ এই প্যানেল সেলারটা একটা ভিডিও পাঠাইছে, যেটা থেকে কিনা একটা গেম প্লে দেখাইছে। সো আমি এখান থেকে বললাম পেজে এত ফলো দেখে তো মনে হয় আপনি রিয়েল প্যানেল সেলার। আর এখানে দেখলাম ভাই ইনি একটা রিপ্লাই দিছে, যেখানে ইনি লিখছে ভাই আমরা অরিজিনাল 100% রিয়েল প্যানেল সেলার, দরকার হলে আমাদের সাথে কলে আসেন, আমি ভিডিও কলে আপনারে খেইলা দেখাবো। আরে ভাই ডাইরেক্ট ভাই ভিডিও কলে? আচ্ছা কোনো ব্যাপার না, আমি ভাই এখান থেকে খেলতে চাইলাম। আচ্ছা দেখি এখানে ইনি আরেকটা কথা বলছেন, হ্যাঁ ভাই আমরা প্রমোট ছাড়াই আমাদের ভিডিও ভালো রকম ভিউজ আসে, আমাদের অনেকে সাপোর্ট করে, আমাদের অনেকে লাইন আছে। সো এখান থেকে আমি জিজ্ঞাসা করলাম ভাই স্ক্রিন শেয়ার করবেন? এখানে ইনি লিখলেন ভাই 1 মিনিটে ওয়েট করেন, আমি আপনাকে আর কয়টা রিভিউ দেখাই। আমি বললাম দেখান দেখি। সো এখান থেকে ভাই অনেকগুলো ভিডিও দিচ্ছে, দেখতে পাচ্ছ। শর্টে শর্টে যান, মারেন ইএমপি দিয়ে মারেন, হালকা ড্যাগ দেন, এটারে মারেন। হ্যাঁ জামনে মারেন। আচ্ছা জামনে মারতেছেন, এমনি হেড লাগতেছে, হেড বডি দুইটাই। আচ্ছা এইটা দিয়ে খেললে আপনার পাশে থাকলেও কেউ বুঝতে পারবো? আচ্ছা প্যানেলে ওয়ার্ক করছে? অতিরিক্ত অতিরিক্ত ইয়ে দিয়ে না, ড্র্যাগ বেশি দিলে মাথার উপর থেকে চলে যাইব। প্যানেল প্যানেল কি ওয়ার্ক করছে? সো
সো এখান থেকে ভাই প্যানেল সেলারটা বলতেছিল, আচ্ছা ভাই আপনার যদি বিশ্বাস না হয় যে আমি অরিজিনাল প্যানেল সেলার তাহলে আপনি কলে আসেন, আমি আপনাকে সরাসরি গেম প্লে করে দেখাচ্ছি। ভাই আমি বুঝলাম না, এই প্যানেল সেলারটা ভাই কল করে আসার জন্য একবার পাগল হয়ে যাচ্ছিল। ইনি আজকে প্যানেল সেল করবেন আমার কাছে, আমি বুঝতে পারতেছি। সেখান থেকে ইনি বলতেছে ভাই প্যানেলটা আমার মোবাইলে সেট আপ করা নাই, আমি 1 মিনিট সময় দেন, আমি মোবাইলে প্যানেলটা লাগাইনি। আচ্ছা ভাই আমি বললাম লাগাই নেন, সমস্যা নাই। সো এখানে ভাই আমি লিখলাম প্যানেল কাজ করলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো। সেটা কিন্তু আমি একটু মজা নিলাম, তোমরা সিরিয়াসলি ভাববো না। সেখান থেকে বললো ভাই 1 মিনিট। ভাই আমি বললাম ভাই 2 মিনিট তো হয়ে গেছে ভাই, আর কয় মিনিট নেবেন? সেখান থেকে প্যানেল সেলারটা আমাকে ভয়েস দিয়ে বলছিল ভাই আমার মূল্যবান সময় কিন্তু নষ্ট করবেন না, প্যানেল কিনলে কিন্তু অবশ্যই দেখবেন, আর যদি না কিনেন ভাই সময়টা নষ্ট করবেন না। সো আমি এখান থেকে বললাম ওকে ভাই নষ্ট করবো না। সো এখানে যখনই প্যানেল সেলারটা দেখতে পাচ্ছি উপরে ভিডিওগুলো পাঠাইছে, আমি এখানে বললাম ভাই আপনার গেম প্লে তো হ্যাকার লেভেল থেকে উপরে ছিল। এখানে দেখতে পাচ্ছ ভাই আমরা কিন্তু ভিডিও কলে কথা শেষ করে ফেলছি, প্রায় 60 মিনিটে কিন্তু কথা বলেছি। সেখান থেকে আমি বললাম ভাই আমার কাছে কিন্তু টাকা নাই, আমি মেইনলি প্র্যাঙ্ক করতেছিলাম। সেখানে বললাম ভাই কিন্তু আমার প্যানেলের দরকার হলে আমি আপনার কাছ থেকে নিব। ভাই রাগ করেন না, আমি অনেক কিছু বলছি ভাই, অনেক মানে এনার সাথে ভালো ব্যবহার, ইনি আমার সাথে ভালো ব্যবহার করছে, অনেক প্রমাণ দিয়েছে, যার কারণে আমিও তার সাথে কিন্তু ভালো ব্যবহারই করছি, তার সাথে কিন্তু খারাপ ব্যবহার করি নাই। তো আমি এখানে বললাম ভাই রাগ করেন না। এখানে বললাম ভাই আপনি প্রমাণ সহ দেখাইলেন যে আপনি রিয়েল প্যানেল সেলার, এটাও বলছি, আর এটা আমার কাছে ভালো লাগছে। আর যখনই ভাই না রিপ্লাই আসে ভাই আমার মাথা গরম হয়ে গেছিলো। দেখো একবার ভাই এখানে প্র্যাঙ্কের কি আছে, প্যানেল নেবেন না তো হুদাই ভাই আমার টাইম নষ্ট করলেন কেন? কিসের প্র্যাঙ্ক ভাই? প্র্যাঙ্ক মানে কি এগুলা? এগুলা কোন কথা? আমার এতক্ষণ সময় নষ্ট করলেন কেন? আপনাকে খেয়ে দিয়ে কাজ নাই, আমার হাতে কাজ আছে, জানেন না? হুদাই আমার লগে মজা করতেছেন, নিয়ে যান। गजब बेइज्जती है। সেখান থেকে দেখতে পাচ্ছি ইনি কিন্তু আমাকে ব্লক করার চেষ্টা করতেছিল, মানে ব্লক করে দেবে বলতেছিল। সেখান থেকে প্যানেল সেলারটা আবারও বললো এগুলো কেমন কাজ ভাই, এগুলো তো মানে বুঝলাম না। আপনি আমার স্ক্রিন শেয়ার করে দেখাতে বলতেছেন, এত টাইম নিছেন, এত সময় লস করা, এখন বলতেছে না আমার প্যানেল লাগে না, আমি প্র্যাঙ্ক করলাম। সো এখান থেকে ভাই এনার জবাবের উত্তরটা আমি কি দিছি তোমরা তো জানোই। সো এখান থেকে দেখতে পাচ্ছ ভাই আমি একে ইমোজি দিলাম, কি ইমোজি দিছে অবশ্যই দেখতেছো। তারপরে লিখলাম ভাই ভাগ ভাগ ভাগ, মানে বুঝতেছো বাংলায় ভাগ, ইংলিশে ভাগ, ভাই গণিতেও ভাগ, মানে ভাগ শুধু। সেখান থেকে রিপ্লাই আসে আবাল পোলাপাইন। ভাই আমি বুঝলাম না এরকম একটা রিপ্লাই দিল কেন ভাই, আমি মনে একটা ভালোই মেসেজ করছি যার কারণে রিপ্লাইটা এমন পেয়েছি। সেখানে এনার মেসেজ আমি রিপ্লাই দিলাম, ব্লক করে দেন, সমস্যা নাই। সেখান থেকে এনাকে জিজ্ঞেস করলাম ভাই আবাল কাকে বললেন? সো এখানে ভাই আমার কাছে আছে, মানে বুঝতেছো কি আছে, সেখানে বুঝলেন। সো আমি আপনাকে ব্লক করতেছি। সো এখানে দেখতে পাচ্ছ ভাই এনাকে আমি কিন্তু ব্লক করে দিয়েছি। সো এনাকে কিন্তু আমি ফাইনালি ব্লকও করে দিয়েছি ভাই, এনার সাথে সেই মজা হয়েছে আজকে। মানে ইনি এতগুলো মেসেজ দিচ্ছেন যা কিন্তু একটা ভিডিওতে কভার করা সম্ভব হয়েছে। সো একটা ভিডিওতে এরা সব কিছু কিন্তু কভার করে ফেলছে। সো গাইস কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলে দিবা, আর নেক্সট এরকম ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে বলে দেবা। সো গাইস আজকে এই পর্যন্ত, দেখাবো ভিডিওতে, আল্লাহ হাফেজ।